নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ একটু আমরা বেরিয়ে পড়েছি ঘুরু করতে। আমাদের এখানে দুখানা শীতলা পুজো হচ্ছে খুব বড় বড়, তো ওখানে আমরা মেলা দেখতে বেরিয়ে গেছি। মাকেও দর্শন করব আর আপনাদেরও দর্শন করাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে, তো দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো এটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আমরা এখন টোটো করে যাচ্ছি গল্প করতে করতে, তিনজনে মিলে খুব মজা করতে করতে, কারণ আমাদের বেরোনোটা একদমই হয় না, খুব কম আমাদের বেরোনো হয়, মানে আমাদের সময় পাওয়াই খুব মুশকিল হয়ে গেছে। এখন যত দিন যাচ্ছে বড় হচ্ছি তত সময়টা আমাদের কাছে কমে যাচ্ছে। আগে সময় ছিল কিন্তু তখন টাকা ছিল না, এখন সময় টাকা আছে কিন্তু সময় নেই, এটাই হচ্ছে ব্যাপার। এই যে মায়ের কাছে এসে গেছি মাকে দর্শন করার জন্য, আর দেখতেই পাচ্ছেন মায়ের মুখটা খুব সুন্দর। মাকে দেখতে আমার খুব ভালো লাগে। এই মা খুবই ভালো, খুবই সুন্দর মা, মিষ্টি মুখ একদম মায়ের, দেখলেই মনটা ভরে যায়। আর এই মন্দিরের পেছনে বাবার মন্দির আছে, কোনো দিন সময় পেলে আপনাদের আমি শেয়ার করব। বাবা পঞ্চানন আছেন এখানে, আর এটাকে বলা হয় খুরুট পঞ্চনতলা। তো এইখানে মা থাকবেন এক সপ্তাহের মতো, তারপর মায়ের আবার বিদায় হবে। এই যে আমরা সব একটু নিজেদের মধ্যে ভিডিও করে বেরিয়ে যাবো, কারণ খুব ভিড় হয়েছে। এখানে প্রোগ্রাম ছিল, পরপর প্রোগ্রাম থাকে, তারপর ভোগ খাওয়ানো থাকে। আমাদের পক্ষে আর সম্ভব হয় না রোজ আসা, আমি একদিন এসেছিলাম, সেদিনই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর একটু এসে কিছু খাবো না হয়, এটা আলু কাবলি। এই কাকুটা হচ্ছে আমাদের স্কুলে আলু কাবলি বিক্রি করতেন, তখন আমরা 2 টাকা করে খেতাম। তো উনি দেখা হয়েছে, চিনতে পেরেছেন, কথা বললেন। আর তখন আমরা স্কুলের বাইরে গেটে উনি দাঁড়িয়ে থাকতেন, ছুটির পর আমরা খেতে আসতাম, তখন 2 টাকা করে ছিল, এখন আমরা 10 টাকা করে খাচ্ছি। মানে জীবনটা তাড়াতাড়ি করে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, আমরা অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেলাম যেন মনে হচ্ছে। এই স্কুলে পড়তাম, এই বিয়ে হয়ে গেল, বড় হয়ে গেলাম, সব দায়িত্ব চলে এলো, যেন টুকটুক করে সব হয়ে যাচ্ছে। এই যে আমরা এখন হেঁটে যাচ্ছি, ওটা দেখা হয়ে গেছে, ওই মন্দির দেখা হয়ে যাওয়ার পর আমরা এসে গেছি এখানে মুখার্জি পাড়া। এটা হচ্ছে মুখার্জি বাগানের ঠাকুর। আর এখানেও খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন পুরোটা। রাস্তার এদিক থেকে ওইদিকে পুরো একদম লাইটিং করা হয়েছে, আর এখন আরতি হচ্ছে মায়ের। আরতিতে পুরো রাস্তায় পুরো দেখছো ধুনো একদম ছড়াছড়ি হয়ে আছে। আরতির সময় এত ধুনো দেওয়া হয়েছে, তো মায়ের মুখটাই আমরা দেখতে পাইনি। মানে সব হয়েছে কিন্তু মায়ের মুখ না দেখলে আমাদের এটা কেমন কেমন হয়। তো স্বাভাবিকভাবে আমরা অতক্ষণ দাঁড়াতেও পারতাম না, রাত হয়ে গেছিলো, 10টা বাজতেই যাচ্ছিলো, তো আমরা বেরিয়েও এসেছিলাম মায়ের আরতিটা একটু দেখার। ভিতরটা বড় মন্দির করা আছে, মায়ের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে, দেখতেই পাচ্ছেন। আর যেহেতু রাত হয়ে গেছে আমরা আস্তে আস্তে বেরিয়ে এসেছি। বাইরেটা এই যে সুন্দরভাবে সাজানো হয়েছে, বাইরেও ছোটো ছোটো করে মন্দির করা আছে। এই মানে এই মন্দিরটার পাশে ছোটো ছোটো করে বজরংবলী মন্দির, তারপরে কালী মন্দির এরকম করা আছে। আমরা এই যে হাঁটতে হাঁটতে একটু বেরিয়ে পড়লাম। একটু এখানে ছোটো মতো মেলা করা হয়েছে, সেটা আমরা দেখব। যত খাবারের জিনিস বসেছে, বই খাতা, তারপর গল্পের বই, ওই যে ক্লিপ কিনছেন উনি, আমার কিছু কেনা হয়নি, ওরা কিনেছে। তো আজকে এখানে এন্ড করলাম, টাটা, সবাই ভালো থাকবে।